হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল পরীক্ষা রাইট ফর্মস অফ ভার্ব কিভাবে সলভ করবেন এই বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভোকেশনাল ফাইনাল পরীক্ষা 2019-এ এসেছিল এই প্রশ্নটা, এটা আমরা আজকে সলভ করব। তো প্রথমে বলছে আই হার্ড হার সিং আ সুইট সং। এখানে আমাদেরকে ভার্বটা সঠিক করতে হবে। তো এখানে সিং লিখবো, সিঙ্গিং লিখবো, সিংস লিখবো, না কি লিখবো, না স্যাং লিখবো, না সাং লিখবো, মানে আমরা সিংটাকে ভার্বকে সঠিক করতে হবে। তো যেহেতু এখানে আই হার্ড হার একটা ভার্ব অলরেডি রয়েছে, তো সেকেন্ড ভার্ব সেটার সাথে অবশ্যই আইএনজি যোগ হবে। তো রুল কি, দুটি ভার্ব পাশাপাশি বসলে দ্বিতীয় ভার্বের সাথে কি যোগ হয়, আইএনজি হয়। তারপরে যেটা এখানে বলছে দ্য পেশেন্ট বিফোর পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম। এখানে বিফোরের পূর্বের অংশ কি লিখবো আমরা? বিফোরের পূর্বের অংশ আমাদেরকে অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্স করতে হবে, ফার্স্ট পারফেক্ট টেন্স। তো রুল কি, আফটারের পরে এবং বিফোরের আগে, বিফোরের আগে আপনাকে অবশ্যই কোন টেন্স করতে হবে, ফার্স্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। আই উইশ, পরেরটা আই উইশ, এখানে বলছে আই বি আ পোয়েট। তো এখানে আমরা আই উইশ যেখানে থাকবে, ইফ যেখানে থাকবে সেখানে ওয়াজ না হয়ে ওয়ার হবে। সো আই ওয়ার আ পোয়েট। রুল কি, আই উইশ, আই ফ্যান্সি, ইট ইজ হাই টাইম, এগুলো যদি হয় অনেক সময় ভার্বের ফার্স্ট টেন্স করতে হয়। সো এখানে কিন্তু আই সাথে ওয়ার বসবে, ওয়াজ না বসে। ইফ আই হ্যাড মাচ মানি টু হেল্প দ্য পুয়ার, এখানে এটা কোন কন্ডিশনাল, আপনাকে কন্ডিশনাল বুঝতে হবে। এখানে ইফ প্লাস হ্যাড যদি থাকে, ইফ ক্লজে যদি হ্যাড থাকে, হ্যাডের সাথে কোনো অ্যাডজেক্টিভ থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল হিসেবে ধরতে হবে। আর ইট হ্যাড প্লাস বি3 যখন হবে তখন ওটা হবে থার্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনালের রুল কি, সেটা হচ্ছে পরের ভার্বের সাথে উড যোগ হবে, তাহলে এখানে উড হেল্প। ওকে, তাহলে ইফ ক্লজ যদি ফার্স্ট সিম্পল হয় তাহলে পরের অংশে আপনাকে অবশ্যই উড ব্যবহার করতে হবে বা কুড ব্যবহার করতে হবে, ভার্বের বেস ফর্ম লিখতে হবে। ইট ইজ হাই টাইম ইউ টু স্কুল, ইউ গো টু স্কুল। তো ইট ইজ হাই টাইম থাকলে আমরা কি লিখবো, অবশ্যই আমাদেরকে ফার্স্ট টেন্স করতে হবে। এই রুলগুলো আপনারা মনে রাখবেন, যে এখানে গো আছে আমাদেরকে ওয়েন লিখতে হবে। রুল কি, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এরপরে যদি সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে যে ভার্বটা লিখবো সেটা অবশ্যই ফার্স্ট ফর্ম লিখতে হবে। সর্বশেষ এখানে বলছে যে ইট রেইন সিন্স মর্নিং। আমরা জানি সিন্স বা ফর যেখানে হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের লিখতে হবে। তাহলে ইট হ্যাজ বিন লিখতে হবে, রেইন কে লিখতে হবে রেইনি। রুল কি, সিন্স বা ফরের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী সিরিজ ভিডিও 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।